আজকে আমরা শিখব কিভাবে কালার চুজ করতে হয়। আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় আমাদের টেক্সট বলেন বা আমাদের শেপগুলোকে বলেন যে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হয়, সেটা আমরা অনেকে করি না আমাদের ডিজাইনের ক্ষেত্রে বা মোশনের ক্ষেত্রে আর কি। তো আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের শেপ, আমাদের টেক্সট আমাদের যেন একটু কন্ট্রাস্টি হয় এবং আমাদের ভিজুয়াল যে অ্যাপিয়ারেন্স সেটা যদি একটু গঠনমূলক হয় এবং এটাকে আমরা একটু ডেভেলপ করার জন্য আমাদেরকে কোনো একটা ডিজাইন করার শুরুতে আমাদেরকে অবশ্যই কালার কনসেপ্টটাকে বুঝতে হবে এবং কালার চুজ করা বা প্লেস করাটাকে আমাদের জানতে হবে যে কিভাবে সেটা করতে হয়। এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু আসলে মিউটেড কালারগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ হচ্ছে বর্তমানে যে ট্রেন্ডিং চলতেছে আমরা সকলেই জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন যুগ চলতেছে এবং পাশাপাশি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমরা নতুন নতুন ট্রেন্ড বা নতুন নতুন কালার ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি বা পাই। তো সেক্ষেত্রে আমাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হবে এবং আমি আজকে আপনাদের এই ছোট্ট একটি ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো বা দেখাবো যে কিভাবে আপনারা কালার চুজ করবেন অথবা কি কি বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদেরকে কালার প্লেসমেন্ট করতে হবে। এইগুলো আজকে আমরা শিখবো। তো প্রথমে যদি আমি একটু যাই তাহলে আমাদেরকে কালার চুজ করার জন্য আমরা কয়েকটি ওয়েবসাইট আমরা ভিজিট করতে পারি। যেমন প্রথমে হচ্ছে আমাদের লেটস সে অ্যাডোবি কালার্স। ওকে, এটা খুবই রিনাউন্ড একটি ওয়েবসাইট কালার প্যালেট জেনারেট জেনারেট করার জন্য। এবং পাশাপাশি আমরা আরেকটিতে যেতে পারি, সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট, ট্রেন্ডি গ্রেডিয়েন্টস আমরা লিখতে পারি, সাপোজ ট্রেন্ডি গ্রেডিয়েন্টস এআই, অথবা ট্রেন্ডি গ্রেডিয়েন্টস আমরা 2024 এটা আমরা দিতে পারি। সো আমরা এখন এখানে থেকে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখান থেকে অলরেডি দুইটি ওয়েবসাইট আমাদের এখানে জাস্ট রিলোড হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে সেটা আমাদেরকে দেখিয়ে দিবে এবং আমাদেরকে অবশ্যই এখানে সাইন আপ করতে বলবে। তো আমরা চাইলে এখানে সাইন আপ করতে পারি, অথবা আমরা যখন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ডেস্কটপ একটা আমরা ইনস্টল করব তখন আলটিমেটলি আমাদের ওয়েবসাইটে আমাদের সেই যে অ্যাকাউন্টে রয়েছে সেটি কিন্তু এখানে সাইন ইন হওয়া থাকবে। তো আমরা এখান থেকে বিভিন্ন রকম অপশন চুজ করতে পারি, যেমন আমরা এখান থেকে এক্সট্রাক্ট থিম অ্যান্ড গ্রেডিয়েন্টস, দ্যাট মিনস হচ্ছে আমরা বিভিন্ন রকমের কাস্টমাইজ করতে পারবো এখান থেকে এবং বিভিন্ন ইমেজ থেকে আমরা এগুলোকে এক্সট্রাক্ট করতে পারবো কালার্সগুলোকে। এবং এখান থেকে অ্যাক্সেসেবল থিমস আমরা এখান থেকে চুজ করতে পারবো কোন একটা থিমের আন্ডারে, যে আমরা আসলে কোন ধরনের জনরার কাজ করতেছি বা কোন ধরনের জনরার কাজ করার জন্য আমরা আসলে কালারটাকে চুজ করতে পারি। পাশাপাশি আমরা এখান থেকে কালার থিমস গুলোকে কালেক্ট করতে পারি বা ক্রিয়েট করতে পারি। তো আমি সর্বপ্রথম আমি এখানে চলে যাচ্ছি যে কালার থিমসে, এবং এটার ওয়েবসাইটের নামটা হচ্ছে যে color.adobe.com। এবং পাশাপাশি এক্সপ্লোর কালার থিমস থেকে আমরা এখানে বিভিন্ন রকমের কালার্স আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং কালার প্যালেট গুলো এখান থেকে দেখা যাচ্ছে। আমরা জাস্ট মাউসটাকে হোভার করলেই আমরা এখান থেকে বিভিন্ন রকমের কালার আমরা এখান থেকে চুজ করতে পারবো। এবং পাশাপাশি ফাইন ট্রেন্ডিং কালার্স, দ্যাট মিনস হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন রকমের যে ট্রেন্ডি যে কালারগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে চুজ করতে পারি। তো এখন আমি এখান থেকে একটু ভিজিটে ক্লিক করি এবং এখান থেকে আমরা একটি হুইল দেখতে পাচ্ছি এবং এটাকে বলে মূলত কালার হুইল। তো আমরা এখান থেকে কালার হুইলটি থেকে আমরা বিভিন্ন রকমের কমপ্লিমেন্টারি কালার আমরা এখান থেকে চুজ করতে পারবো, অথবা কোনো রকমের কালারের শেড বা হাইলাইটস যে হাইলাইটেড পার্টস গুলো রয়েছে সেগুলো কালার গুলোও আমরা কিন্তু চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি। এবং আমরা এখান থেকে কিন্তু কালার মোড থেকে আমরা এখান থেকে RGB রাখার চেষ্টা করব আমাদের ডিজাইনের জন্য। এবং এটা এখন অ্যানালগ মোডে রয়েছে, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে র্যান্ডম। র্যান্ডম মিনস হচ্ছে প্রত্যেকটা কালারের যে কাছের যে কালারগুলো রয়েছে সেগুলোকে এটা পিক করে আছে। এবং আমরা যদি কালার হারমোনিতে ক্লিক করি, এখানে আমরা মনোক্রোমাটিক, ট্রায়াড, কমপ্লিমেন্টারি, স্প্লিট কমপ্লিমেন্টারি, ডাবল স্প্লিট কমপ্লিমেন্টারি, নানান রকমের আমরা কিন্তু এখান থেকে শেডস, কম্পাউন্ড, স্কোয়ার এবং কাস্টমাইজ করাও কিন্তু আমরা এখান থেকে কালারগুলো চুজ করতে পারি। তো আমি আপনাদেরকে প্রিফার করব যে আপনারা যখন কোনো একটা ডিজাইনের উপর আপনারা করতেছেন, কোনো একটা ডিজাইন বা কোনো একটা ব্র্যান্ডের মোশন ডিজাইন করতেছেন, আপনারা সবসময় ভ্যালু দিবেন সেটাকেই, যেটা হচ্ছে ওদের লোগোর কালারটা কি, বেসিক্যালি ব্র্যান্ডের কালারটা কি বা ব্র্যান্ডের যে থিম যে কালারটা রয়েছে সেটা মোর দেন ওয়ান বা মোর দেন টু কালার্সও হতে পারে। তো ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনাদেরকে অবশ্যই সেটাকে কমপ্লিমেন্ট করতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাদেরকে সে কন্ট্রাস্ট বের করে নিতে হবে, যেন ব্যাকগ্রাউন্ডের সাথে আপনাদের যে সাবজেক্ট রয়েছে বা অবজেক্ট গুলো রয়েছে সেগুলো যেন একটা ডেপথ ক্রিয়েট করে এবং পাশাপাশি কিন্তু এটার যেন ডিভাইড করা থাকে। তো আমি যদি আমার রিসেন্ট একটি ডিজাইনের কাজ দেখাই, যেমন আমি যদি বলি তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে এটি হচ্ছে আমার মোশন গ্রাফিক জিরো টু বিয়ন্ড এর একটি কাভার পোস্টার।
এবং এটা আমাদের যে আমার যে একটি কোর্স রয়েছে instructory.net, সেই ওয়েবসাইটে আমার এই কোর্সটি এখন অ্যাভেলেবল রয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে এখান থেকে ইজিলি আপনারা পারচেস করতে পারেন। ওকে, তো এখন আমার এই পোস্টারটির বা এই ব্যানারটির বা সোশ্যাল মিডিয়া ডিজাইন যেটাই বলেন না কেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে, আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন আমার ব্র্যান্ড কালারটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমার ডার্ক ব্লু। এবং এই ডার্ক ব্লুইশ কালারের উপর আমি যখন একটি অবজেক্ট কয়েকটি আমি এখানে অ্যাড করেছি, যেমন এখানে টেক্সট লেয়ারের কিছু প্যানেল রয়েছে, প্লাস এখানে টেক্সটের টিটাকে আমি এখানে হাইলাইট করেছি। এবং এটার সামনে আবার আমি যখন আমি একটু জি রোটে, মানে যদি আমরা থ্রিডির ভাষায় বলি অ্যানিমেশনের ক্ষেত্রে, তাহলে এটাকে বলে জি পোর্শন। তো জি পোর্শনে আমি আমার পিকচারটা অ্যালাইন করে রেখে দেন হচ্ছে আমি এখান থেকে কিন্তু একটা ইয়েলো কালারের একটা গ্লোয়িং একটা ডেপথ ক্রিয়েট করার জন্য একটা গ্লো ইফেক্ট সহ আমি একটা অ্যাবস্ট্রাক্ট শেপ আমি এখানে ইউজ করেছি। এবং আমার যে টেক্সটের যে কালারগুলো রয়েছে এগুলো হচ্ছে আমি আরেকটু প্রমিনেন্ট করার জন্য আমি কিন্তু এখানে অন্য কোনো কালার ইউজ করিনি, আমি সরাসরি হোয়াইট কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে ইয়েলো কালারটা ইউজ করতে পারেন, কিন্তু আমি একটি কনসিস্টেন্সি বজায় রাখার জন্য কালারের আমি কিন্তু এখানে জাস্ট জাস্ট দুটো কালার আমি ইউজ করেছি। একটি হচ্ছে ডার্ক ব্লু এবং পাশাপাশি হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের হোয়াইট কালার। এবং আপনারা এটার সাথে কম্বিনেশনটাকে আরেকটু মিক্স আপ করার জন্য আমরা কিন্তু এখানে আরেকটু লাইট ব্লু প্লাস হচ্ছে আমার এখানে একটি যেখানে আমার যে বর্ডার এরিয়া রয়েছে আমার যে ফেসের এবং আমার বডির, সেক্ষেত্রে কিন্তু আমি একটি রেডিশ একটি কালারের গ্লো আমি এখানে কিন্তু এখানে অ্যাড করেছি এবং পাশাপাশি কিছু টেক্সচার অ্যাড করেছি। তো আমি এটা জাস্ট একটা স্ট্যাটিক ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু মোশন গ্রাফিক্সের ক্ষেত্রেও সেম ফর্মুলাটাই আপনাদেরকে ইউজ করা উচিত। এখন বায়ারের যদি পার্সোনাল কোনো প্রিফারেন্স না থাকে, তাহলে নরমাল হচ্ছে আমরা মিনিমাল ডিজাইন ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু হোয়াইট অথবা ব্ল্যাক কালার এই দুটো বেশি ইউজ করে থাকি। নাথিং রং উইথ দিস, বাট ফ্যাক্টটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ব্র্যান্ডটাকে আমরা যখন হাইলাইট করতে যাব, তখন কিন্তু আমাদেরকে সেটাকে অবশ্যই আমাদেরকে প্রিফার করতে হবে আমাদের ব্র্যান্ডের কালার যেটা রয়েছে সেটা যেন আমাদেরকে অবশ্যই আমরা সেটাকে ইউজ করে থাকি। এবং এটার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে কন্ট্রাস্ট বিষয়টা হচ্ছে, যেমন আমি যদি এখানে হোয়াইটের জায়গায় লেফট সাইডে যদি ব্ল্যাক কালারের ফন্ট কালারটা আমরা ইউজ করতাম, তাহলে কিন্তু আমার এটা লেখাটা কিন্তু বোঝা যেত না এবং এটা কিন্তু ডার্ক হয়ে থাকতো। যে কারণে প্রবলেমটা ছিল যে আমি কিন্তু লেখাই বুঝতাম না। যে আমার যদি টেক্সট আমি বুঝতেই না পারি, তাহলে আমার ডিজাইনের তো কোনো মানে হয় না। তো এই জন্য আমাদেরকে একটা কন্ট্রাস্ট, আমাদেরকে ডেপথের পাশাপাশি আমাদেরকে একটা কন্ট্রাস্টও কিন্তু আমাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে। তো কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য আমরা সবসময় আমাদের লাইট সেগমেন্টের উপর ডার্ক পোর্শন এবং ডার্ক সেগমেন্টের উপর লাইট পোর্শনটা আমরা চেঞ্জ করে আমরা দেখতে পারি। এবং পাশাপাশি যদি আমরা একটু কালারফুল কোনো থিম নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কমপ্লিমেন্টারি কালার রয়েছে বা আমাদের যে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার রয়েছে বা শেডস রয়েছে, কালার শেডসগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। তো সেগুলো ইউজ করার জন্য আমি যদি একটু মিনিমাইজ করি আমার এই পোস্টটাকে, আমি এখান থেকে কয়েকটি কালার হারমোনিয়াম আপনাদেরকে জাস্ট আমি একটি কালার হারমোনিয়াম আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হয়। তো এটি হচ্ছে ডিফল্ট। তো এটা হচ্ছে আপনাদেরকে র্যান্ডমলি আপনাদের কালার চুজ করতে পারেন, আপনারা এখান থেকে কালার কোডগুলো আপনারা নিয়ে আসতে পারেন। এটাকে কিন্তু স্প্লিট কমপ্লিমেন্টারি যেটি রয়েছে এটি আমরা এখান থেকে ইউজ করতে পারি, বা আমি সরাসরি কমপ্লিমেন্টারি চলে গেলাম। কমপ্লিমেন্টারি মিনস হচ্ছে যে আমাদের যে কালারটি রয়েছে আমরা চাইলে এই কালারের ঠিক বিপরীত যে কালারটি রয়েছে সেটা আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। লেটস সে আমি যদি এখানে কোনো আমার কোনো নির্দিষ্ট কোনো কালার থাকে বা কোনো একটা ব্র্যান্ডের আমরা যদি কোনো মোশন গ্রাফিক্সের বা অ্যানিমেশনের কাজ করি, তাহলে ব্র্যান্ডের জন্য কাজ করার সময় ব্র্যান্ডের যে লোগোর কালার বা সেটার যে কালার কোডটা রয়েছে সেটাকে আমরা কপি করে নিয়ে এসে এখানে যদি আমরা এখানে পেস্ট করে দিই, আল্টিমেটলি দেখবেন ঠিক এটা বিপরীতে আমাদের কিন্তু এই সাইডগুলোয় আমাদের কিন্তু সেই কমপ্লিমেন্টারি কালারগুলো চলে আসবে। দ্যাট মিনস কমপ্লিমেন্টারি কালারগুলো আমাদেরকে হেল্প করে আমাদের ডিজাইনের যে কন্ট্রাস্টটা রয়েছে, কন্ট্রাস্টটাকে আমরা একটু ডেভেলপ করে এবং বুঝতে সুবিধা হয়। আমাদের টেক্সটগুলো বা অবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা বেসিক্যালি ইউজ করতে পারি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে কিন্তু রোটেট করেও আমাদের এই হুইলগুলোকে যে পোর্শনগুলো রয়েছে এগুলো আমরা রোটেট করেও কিন্তু আমাদের জাস্ট এটার যে বিপরীত যে কালারগুলো রয়েছে আমরা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারি। লেটস সে ব্লু এর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে ইয়েলো, ওকে, এবং রেড এর কমপ্লিমেন্টারি কালার রয়েছে গ্রিন। সো এগুলো হচ্ছে আমরা কিন্তু এখান থেকে চলে আসতে, যেমন এখানে গ্রিন রয়েছে, এটার কমপ্লিমেন্টারি কালার হচ্ছে রেড, এবং এই রেডের পাশাপাশি আমাদেরকে এটার পাশাপাশি মানে এই গ্রিন কালারের শেডস এর পাশাপাশি, এটা শুধু শেডস না,
বাট এটাকে রিপ্রেজেন্ট করার জন্য এটার কাছাকাছি যে কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এটা রেডের এবং এটা গ্রিনের এই কালার কোডগুলো কিন্তু চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু কপি করে আপনারা কালার কোডগুলো ইউজ করতে পারেন অথবা ডিরেক্টলি আপনারা আপনাদের ডিজাইন ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাস। তো কালার কম্বিনেশন নিয়ে আমাদের এই ক্লাসটি খুবই যৌক্তিক মনে হচ্ছে আমার, এবং আপনারা অবশ্যই এটাকে অবশ্যই আর একটু বেশি এক্সপেরিমেন্ট করবেন। পাশাপাশি হচ্ছে গ্রেডিয়েন্টস, এটি হচ্ছে আমাদের ট্রেন্ডি গ্রেডিয়েন্টস 2024 আমাদের 2024 সালে যে কি কি গ্রেডিয়েন্ট গুলো এখন আপ টু দ্য মার্কেট সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমরা যদি ইমেজে চলে যাই, ইমেজে চলে গেলে আমরা বিভিন্ন রকমের গ্রেডিয়েন্টস কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এবং এই গ্রেডিয়েন্ট যে কালারগুলো রয়েছে এগুলোই কিন্তু আমাদের 2024-এ আমাদের কিন্তু ম্যাক্সিমাম আমাদের বিভিন্ন যে এজেন্সি রয়েছে বা ওই বিভিন্ন ব্র্যান্ড শপ রয়েছে তারা কিন্তু এগুলো কালারকেই কিন্তু এখন রিপ্রেজেন্ট বেশি করবে। তো আমরা এখান থেকে চাইলে এখান থেকে কালারগুলোকে নিয়ে আসতে পারি, যদিও এখানে কিছু র্যান্ডমাইজ করা আছে। কিছু কিছু এখানে আপনারা কালার দেখতে পান যেগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস যে সময়গুলো ছিল সেখানে কিন্তু এগুলো ইউজ করা হয়েছে। তো এগুলো হচ্ছে আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন, রিসার্চ করবেন, এবং এখান থেকে কিন্তু খুব ভালো ভালো গ্রেডিয়েন্ট কালারগুলো রয়েছে, আপনারা এখান থেকে চাইলে আপনাদের ডিজাইন ইউজ করতে পারেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ।